চট্টগ্রামে জুলাই আন্দোলনে নিহত কাঠমিস্ত্রি মোহাম্মদ ফারুকের মৃত্যুতে 2 সন্তান নিয়ে কষ্টে আছে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় মানসিক কষ্টের পাশাপাশি আর্থিক কষ্ট ভোগাচ্ছে এই পরিবারকে। তার স্ত্রী জানান, ফারুক মুরাদনগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ সময় রাস্তায় পড়েছিল। আগে হাসপাতালে নেওয়া হলে বেঁচে যেতে পারত। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। লালখান বাজারের টাঙ্কির পাহাড় সিটি কর্পোরেশন কলোনির এই এক কক্ষের ছোট ঘরটি জুলাই আন্দোলনে নিহত ফারুকের। স্ত্রী 2 সন্তান নিয়ে প্রায় 12 বছরের সংসার ছিল। গত বছরের 16 জুলাই সারা দেশ আন্দোলনে উত্তাল। সেদিন পেশায় কাঠমিস্ত্রি ফারুক মুরাদপুর এলাকার একটি হোটেলে ভাত খেয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘণ্টাখানেক রাস্তায় পড়েছিলেন ফারুক। পরে 2 আন্দোলনকারী তাকে উদ্ধার করলেও হাসপাতালে পৌঁছাতে লাগে আরও 1 ঘন্টা। এতে পথে মারা যান ফারুক। 2টা ঘন্টা যদি একটা মানুষ গুলি খেয়ে নেয়, তাই অঝরে রক্তই ঝরে, তো মানুষটা তো আর বাঁচার কোনো পথ পাওয়া যাচ্ছে না। তখনও ভাইয়ারা অনেক চেষ্টা করছে, যদি 1 ঘন্টা যদি রাস্তায় আমার হাজবেন্ড না কাটতো, অবশ্যই ঠিক ট্রিটমেন্টটা পাইতো। আসবাবপত্র কারখানায় কাজ করা ফারুক সংসারের অভাব মেটাতে বিদেশ যাবার পরিকল্পনাও করছিলেন, কিন্তু সব শেষ করে দিয়েছে তার মৃত্যু। সে তো তোমাদের দলই ছিল না, আন্দোলনকারী ছিল না, তাহলে কেন আমার হাজবেন্ডকে মারা হইল? আজকে আমার হাজবেন্ড খুনি যে, ওনাদেরকে একদম ধরি, একদম চিহ্নিতভাবে এদের বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেক দিন তো সবার বাসায় রাতে বাবা আসে, আসার পর তো সবাই সবার বাসায় থাকে, কিন্তু আমরা তো থাকতে পারি না। এখন তো বাবা নেই, এগুলো তো আর কেউ আনে না। এদিকে জুলাই আন্দোলনের আহত নিহতদের তালিকা না হওয়ায় ক্ষোভ জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। তারা জানান, আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে। যে কোনো একটা কর্মসংস্থানের মাধ্যমে যদি এদেরকে পুনর্বাসন করা যায়, এটা বাস্তবায়নযোগ্য এবং বাস্তবমুখী বলে আমরা মনে করি। নিহত পরিবারগুলো অনেকগুলো পরিবার আছে যে ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেই ছিল যে নিহত হয়েছে। সুতরাং সেই মানুষটা যেহেতু মারা গিয়েছে, সেই জায়গাতে এখন তার পরিবারকে কে সামলাবে? এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক জানান, জুলাই আন্দোলনে নিহত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি পুনর্বাসনের চেষ্টা চলছে। ফারুকের স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ আছে। আমাদের এখানে ভেরিফাইড নিহত 9 জন শহীদ পরিবারের সঙ্গেই কিন্তু আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখি। তারপরেও যদি কোথাও কোনো অসঙ্গতি থেকে থাকে, আমি শহীদ ফারুকের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তার বিষয়গুলো জেনে নেব। সন্তান হত্যার বিচার চেয়ে ফারুকের বাবা থানায় মামলা করলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।